বিগত সরকারগুলোর অবহেলার কারণে উত্তরবঙ্গের নদ নদীগুলো মৃত হয়েছে বলে দাবি করেছে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে গাইবান্ধার পলাশবাড়ি এস.এম. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে 10 দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গাইবান্ধার প্রতিনিধি কায়সার প্লাবনকে সাথে নিয়ে সুহান খানের প্রতিবেদন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে 2 দিনব্যাপী উত্তরবঙ্গ সফরে রয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। গাইবান্ধা পলাশবাড়ির এস.এম. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভার আয়োজন করে 10 দলীয় জোট। সকাল থেকে জনসমুদ্রে পরিণত হয় জনসভা। 10 দলীয় জোট নেতারা বলেন, 2টি চ্যালেঞ্জের মধ্যে ফ্যাসিস্ট বিতাড়িত হলেও দুর্নীতিমুক্ত দেশ গঠনের আরেকটি চ্যালেঞ্জ রয়ে গিয়েছে। এ সময় 5টি সংসদীয় আসনের প্রার্থীরা বক্তব্য দেন। প্রধান অতিথির বক্তব্যে আমির বলেন, জামায়াত 54 বছরের শাসন ব্যবস্থার পরিবর্তন চায়। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে নতুন দেশ বিনির্মাণে ভোট চান তিনি। আমরা ভয় করি শুধু আল্লাহ রাব্বুল আলামিনকে। কোনো আধিপত্যবাদের ছায়া বাংলাদেশে আমরা দেখতে চাই না। অবশ্যই বিশ্বের সকল সভ্য দেশের সাথে আমরা বন্ধুত্বের সম্পর্ক চাই। আমরা প্রতিবেশীদেরকে আমাদের প্রতিবেশী হিসেবে দেখতে চাই। বিগত সরকারগুলোর অবহেলার কারণে উত্তরবঙ্গ তিলে তিলে হত্যা হয়েছে। জামায়াত ক্ষমতায় গেলে এ বঙ্গকে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্ব দেওয়া হবে। জুলাই শহীদদের প্রতি সম্মান দেখানোর জন্য গণভোটের প্রতি আহ্বান হবে। আপনাদের মুখের সন্তান আবু সাইদ বাংলাদেশকে পরিবর্তন করে দিয়ে গেছে। সকালে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাইদের কবর জিয়ারত ও তার পরিবারের খোঁজখবর নেন আমির। এ সময় আমির বলেন, দেশের জন্য শহীদ আবু সাইদদের মতো বুক পেতে দিতে প্রস্তুত জামায়াত নেতাকর্মীরা। দেশের 1 ইঞ্চি পরিমাণ সম্মান কারো কাছে বন্ধক দেওয়া হবে না। আমরা প্রত্যেকটা হাতে কাজ করে দিয়ে সম্মানের হাত বানাতে চাই। আপনাদের কোনো আপত্তি আছে? এই অবস্থা যদি তৈরি হয়, রাজধানীর দিকে প্রাণপণে ছুটতে হবে না ইনশাআল্লাহ। এছাড়াও ইতিবাচক পরিবর্তন ও ইনসাফের বাংলাদেশ গড়তে 10 দলীয় জোটের প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। হাসিবুল ইসলাম শান্ত, SA TV, ঢাকা।